বড় গলা এইরকম মোটা। এই কথাটা বললি কি? এ মে আপনি কাকে বাটপার বল? কাকে আহাম্মক বললি? কে আহাম্মক? আহাম্মকের মতো যে কথা বলে তাকে আহাম্মক বলছে। আঙ্কেল কাকা প্লিজ আমার কথাটা একটু শোনেন, লিসেন টু মি। আমি এই যে ফরিদপুর সিঙ্গাপুর আব্দুল্লাহপুরে 3 রাষ্ট্র হইয়া হেরবে মাত্র আমি আফগানিস্তান, উজবেকিস্তান আর গুলিস্তান 3 রাষ্ট্র সফর করছি পরাপর। দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা, আপনি যেথায় যেতেছেন শুধু নাম বলবেন যে কোথায় যাইতেছেন। আমি তোমার না সুন্দর বউতি, আমি বিদেশ যাই থাকতাম না। বাচ্চা থাকতো আপনার ছবি চলবে, মরার পরে তো আপনার ছবি কিসে অ্যাভেলেবল কোম্পানি না জানি মানে একের পুরো 1 বিঘিতে কপাল লই আপনি জন্মাইছে। সিদ্দিক ইজ ইট আউট। এখানে কি শীততাপ নিয়ন্ত্রিত ভালো আবাসিক হোটেল আছে? সিঙ্গাপুর, শেরপুর দুইটাই যেতে পারেন। শেরপুর কোন জায়গায়? শেরপুর পড়ছে ইউরোপের ভিতরে আর সিঙ্গাপুর পড়ছে এশিয়ার ভিতরে। মানে এটা কি তোকে গতিবিধিটা কি আমি তো ঠিক বুঝতে পারতেছি না। ইদানিং তোরা কি করোটা কি? আমার তো সন্দেহ লাগতে আছে তোদের এই কর্মকাণ্ডে। মানে বাসা ভাড়া দিতে পারতেছি না দীর্ঘদিন যাবত। জমতে জমতে টাকা আপনি পাহাড় পরিমাণে হয়ে গেছে, মানে সেটা কিভাবে কি করবো আমার তো আমি দিশাহারা হয়ে পড়তে আছি। তোরা কোনো ক্লাইন্ট ধরে নিয়ে আনতে পারতেছ না। কি ঘটনাটা কি? বাড়িওয়ালা কখন বাবা যাই অফিসে তালাটা মারি দেবে ঠাস করিয়া সেটা বলতে পারি না। লজ্জা আমি মুখ দেখাইতে পারি না। কখন সামনে পড়ে যায় কখন তখন কি বলবো? তোরা কি হারোটা কি? আমাকে একটু খুললে বল দেখি তোরা। হ্যাঁ আপনি কি আপনি চাচ্ছেন কি? আমি সেইটাই তো বুঝতে আছি না। আপনি কি চান যে বাড়িওয়ালার দ্বারা যদি আমি যদি কম ও বাড়িওয়ালা মহাজন তুমি আমার বিয়ে হরো আর এই আমাকে অফিসটার ভাড়া তুমি মাফ করে দাও, এইটা কম? এটা কি তোর দশাটা কি? তোর কি মাথা মাথা উড়ে গেছে? ঘিলু কি তোর নিচে নেমে গেছে নাকি মাথার ঘিলুগুলো? আগে তো ঘিলুতে উপরে থাকতে সুন্দর সুন্দর কথা বলতি, বাড়িওয়ালাকে তুই বিবাহের কথা বলবি কেন? ইনকামের সে কথা চিন্তা করবি কটা? আই কি ধরনের তোকে কাম রাখ? সারাদিন মোর পিছিয়ে ঘুরঘুর করো, ঘুরঘুর করে তোকে কাম? এইটা কি তোকে কাম? আমি বুঝলাম না, 3-4 মাস হয়েছে আমাদের অর্থ বাণিজ্য বন্ধ হয়েছে, ইনকাম আমি এক কথা ধরবো। কিন্তু তার আগে 7-8 মাস আগে যে আমরা প্রায় 8-10 লাখ টাকা ইনকাম করছি, সেই টাকাটা তো আপনার অ্যাকাউন্টে আছে। সেই লিকুইড মানি থেকে আপনি এখন কিছু খরচা করেন, মনে করবেন এটা করোনাকালীন সময় এখন খরচা করতে হইবে, তারপর আবার সুযোগ আইলে তখন আবার ইনকাম করবো। কি কও? না না না, এখানে মনে করার তো কোনো সুযোগ নাই। দেখতে পাইছো খালি এই মুআবগা দেখতে পাইছো কি 8 লাখ টাকা? এই 8 লাখ টাকা কইখানে আছে? হিসাব আছে? হিসাব রাখাও কিছু ভাই? এই যে মাথা টুপি কে বসে সুন্দর করিয়া, হাতে তো ব্রেসলেট লাগাইছো, এই যে চশমাটা পরছো, আবার জুতা, হ্যাঁ জুতা কিনছে, জুতা কই? আইছো তো স্যান্ডেল পরিয়া, কি চা খাইতে পাইছো নাকি? বুঝলাম না কিছু। এই জুতা কমবে, এই যে ইনকেরিয়া প্যান্ট শার্ট পরছো, যে ঘড়ি পরছো, এগুলো কিসের টাকায়? ওই টাকায় না? না 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 না, এই সমস্ত কথা আপনি কিন্তু বলতে পারেন না। আমি কিন্তু ঢাকার শহরে সে লঙ্গি বলি হাঁটা প্লেয়ার, কিন্তু আপনি আমার যে এর ভিতরে ঢুকাইছেন, এই যে আপনি এই যে আমার চামড়া জুতা আপনি কিনে দিয়েছেন, সেটা আমি বাড়িতে কিন্তু রাখছি, সেটা আমি অফিসের কাজে ব্যবহার করি, জাস্ট কস্টিউম। সেটা কিন্তু আপনি এটা নিয়ে তো আমাদের করতে কথা বলে এটা আমি এটা বলতে হবে তো, বলতে দিতে হবে, একলা বললেই তো হবে না। না না, কথা আমাকে বলতে দিতে হবে। তিনটে তো আপনি আমার দিকে সরছেন, তাই না? আপনি যেহেতু আমার দিকে সরছেন তাহলে আমার কথা বলতে, আজকের যা কিছু আপনি কিনে দিয়েছেন সেগুলো সব কস্টিউম হিসাবে ব্যবহার হয়। কস্টিউমই তো এটা তো আমরা স্যার তো রুস্তম খা, তুমি কথা তুমি মুখে কথা টানিয়ে কথা পাও কা? এখানে দুই সিনিয়র ভিতর কথা হইতেছ না, আম্মুকি করার জায়গা পাও না। না ঠিক আছে, হ্যাঁ বলো বলো, এই থাম, বলো। আপনি আমার রাগটা বলছেন, আপনার ধন্যবাদ। হ্যাঁ বলো। আচ্ছা শোনেন, আমরা কিনি, আপনি এই 3 মাসে আমাকে 15,000 টাকা দিয়েছেন, অথচ আপনার কাছে 8 লক্ষ টাকা। আপনার বোর গলার দিকে তাকান যায় না? এটা কি ধরনের কথা বললা? বোর্ড গলার দিকে তাকানো তো মানে? যায় না। আপনার বোর গলা এইরকম মোটা, হ্যাঁ এইরকম মোটা একটা সোনার চেইন অত কুত্তের গলায়ও দেয় না। এই কথাবার্তা কিন্তু সাবধানে বলো, বলে দিলাম। তোমাকে কথা বলার সুযোগ দিছি বললা, ফ্লোর পাইছো দেখে তুমি একাল যাইতে তাই বলবা না? কি বলে যা থাকু শিগলা তো আইফেল টাওয়ার গলায় ঝুলে তুমি আমার বোর গলায়। আরে তোমার কি যায় আসে? আমি কোনখান থেকে আনবো কি না আনবো সে তোমাকে জিজ্ঞাসা করতে হইবে। তোমাকে দেই নাই ভাগ ঠিক মতো? হ্যাঁ মুখ গনে কি বলছো খালি 8 লাখ টাকা? এই যে খাও ঘুমাও খাও এগুলা কম বিদ্যা, সেই কোথা থেকে আসে টাকাগুলা সেটা তো একটা হিসাবে রাখতে হইবে। আর এখন অফিস টাইম, তুমি স্যান্ডেল পরেছো কেন? তুমি সেই জুতো পরে বাইতে পারো না? দেখো তুই কথাগুলো হনবে না কথা। বস প্লিজ, বস আমাকে একটু কথা বলার সুযোগ দেবেন আপনারা? এখানে আমার একটা কথা আছে, কথা হইলে যে এই 8 লাখ টাকার কিন্তু ভাগীদের আমি, অংশীদার আমিও। হ্যাঁ তোমাকে তো দিয়েছি। সে যদি 15,000 টাকা ভাগে পাইয়ে থাকে, আমি এই অধম, আমি এই অফিসের জন্য এত কষ্ট করি, এত পরিশ্রম করি, এই সারা ঢাকা শহর আমি এই ইনকুরি ঘুরে বেড়াই, এবং এই গরমের ভিতরে আমার এই পাম্প শু পরে থাকতে থাকতে আমার পাড়া একদম ঘামাই গেছে। আরে বেটা
কুসুম কথা কত কান বল সেই কুসুম কথাটা হইলো যে সে যদি 15,000 টাকা ভাগ পাইয়ে থাকে আমি তাহলে 1500 টাকাও ভাগ কেন পাইলাম না? আহা সিরিয়ালি তো আসতে হবে তোমাকে। সিনিয়র জুনিয়র একটা ব্যাপার আছে না, সে অনেক কষ্ট জীবনে, সেইখান থেকে সাইসিয়া এখন ওই টাকা পাইছে। তোমাকে তো কষ্ট করে ওই রাস্তা পার হইয়ে তারপরে আসতে হইবে। বেটা তুই বেটা 4 নাম্বার সিরিয়ালে আছো, ওনার লাগে আমি 15 বছর ধরে খাটি, উনি আমারে হইয়ে দিয়েছে বিছান ছাড়া। তুই বোঝো বিষয়টা? বিছান ছাড়া বলে হওয়াই দিছি, এখন থাকে কিন্তু তোষকের উপরে, তারপর থাকবে কিসে জাজেবের উপরে, তারপর থাকবে কিসে ওই যে পাপড় কি জানি বলে, ওই যে ওটার কি ভুলে গেছি, ওইটার উপরে থাকবে যে মোটা মোটা নতুন করে আরে কি এটা থাকবো কবে? আর থাকবা সিরিয়ালে তো আসবা, তোমাকে পরিশ্রম করতে হইবে না? পরিশ্রম করে তো আসছো এই পর্যন্ত। আগে হইতে কোথায়? রাস্তায়। এখন হো বাসায়, ঘরে, খাটের উপরে হো, এরপর হবা তুমি ওই জিনিসের উপরে। সময়টা দিতে হইবে। কত লোভ দেখাইছেন যে এবারটা আমি যদি মরিয়ে যাইতে তুই আমার স্থানে আবি, আমি কর নাই? আচ্ছা শোনো একটা কথা বলবো। কইছেন কি? হ্যাঁ বলছি তো। আজকের এই যে 15টা বছর কই আমরা তো কোনো মরার নামই নাই, আমরা তো মরার কোনো চিন্তা ভাবনা নাই। এত বড় একটা করোনা গেলে আমি তো বুঝছি ওই যে আমরা শেষ হয়ে যাবে। আরে কিন্তু করোনার সময় আমরা দিব্যি ভালো এই ধরনের কথা বলে, কাকে নিয়ে চলাফেরা করি? এই ধরনের শত্রু নিয়ে এই তুই কথাটা বললি কি? আমি মরি না, তুই করোনার সময় আপনি বেলসু সিগারেটের প্যাকেট খাইছেন। হ্যাঁ, আমাদের পকেটে টাকা ছিল না, আপনার বেলসু সিগারেট খাওয়া হোগাগুলো ফলাইছেন। মানুষের হইছে তখন করোনা, আর আবার হইছে ধক্কা। আমার কথাটা শোন, কিসের ইঙ্গিতে হয় তুই জানো? চক্ষু মোস আর কান্দেই মুসবি চক্ষু। আমরা সামান্য বস আমার হলিউড কথাটা সিগারেট, শোনো, আমরা হলিউড সিগারেট কিনে খাইতে পারি না। আমার কথাটা শোনো, যার ভাগ্যে যা আছে, ভাগ্যের লিখন না যায় খণ্ডন, ওই উপরওয়ালার নির্দেশ সবকিছু। আমার কপালে আছে, আমি করোনার সময় ব্যঞ্জন খাইছি, তোর কপালে আছে তো বিড়ির হোগা টানছো। এটা দুঃখ করার লাভ কি? তোরা চেষ্টা করে যাও গাইয়া আমার কাছে, আমি গদি ছাড়িয়ে দিব, তোরা তখন বসবি। সময় তো হয় নাই, সময়টা তো দিতেই হবে। আমি বুঝবো যখন তোরা যোগ্য হয়েছ তখন তোরা এখানে আসবি। অত কথা বলে লাভ নাই। ফোনটা রিসিভ তোকে করে কথা শুনলে ফোন আসবে না কি আসছে, হ্যাঁ তো টার পাই না, কাম্পে ধ্বংস হয়ে যাইতেছে, তারপরও টার পাই না। দিয়ে থাকলে পরে বিপদে পড়বে, তাড়াতাড়ি সারা কথা বলিস না তো। কি কথা বললি? এই ঝড়ের মধ্যে তুই কি কথা শুনাইলি? প্রায় হুগাইয়ে মরিয়া গেছিলাম, এই মধ্যে কি কথা শুনাইলি? এত শিগগির আর এই অফিস থেকে লই যা, মোরা আইতাছি, শিগগির লই যা। হ্যাঁ এই বদমাইশ দুইটার আমি ঠিক করি, আমি আইতেছি। মারা গেছে কেউ? হ্যাঁ মারা গেছে? মারা গেছে, তোর খালু মারা গেছে। সবসময় খালি মারা চিন্তা করে। আরে বেটা, মানুষজন কেমনে পাইছে তাই সেই চিন্তা কর। তোরা কেমনে পাইছে থাকবি সেই চিন্তা করি মুই, আর তোরা খালি মরা চিন্তা কর। মুই কোন সময় মরবো, কোন সময় গদিটা দখল করবি। এ বেটা কাম বাজছে, তাড়াতাড়ি শিগগির অফিসে লগ। ওই যে আলমাইসি আছে না, ও পাকাইছি, ক্লায়েন্ট পাকাইছি, অফিসে লইতে শিগগির লগ। ধৈর্য ধরেন, ভেঙে পড়েন না। শোনেন, এদেশের বিশ্বস্ত যত ট্রাভেল এজেন্সি আছে তার ভিতরে আমরা ফার্স্ট 1 নাম্বার আছি। আপনাদের মতো কত লোক প্রতিদিন অ্যাভেলেবেল বিদেশে, কত দেশে যাইতেছে, কোনো সমস্যাই নেই। আপনার কোন দেশে যাইতেছেন এবং কবে যাইতেছেন খালি আমার বলেন। যে কোনো দেশ হলেই হবে, খালি একটা বিচার দরকার। কোনো টেনশন করেন না, আপনি পেপার নিয়ে আপনার যা আছে সব নিয়ে আপনি আমাদের অফিসে চলে আসবেন। আপনার ফোন নাম্বার দেন। আপনি শোনেন, টেনশন করেন না, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না। আপনি টাকা পয়সা ফোনে দেন, ব্যাংকে দেন, যেভাবে দেন অফিসে এসে দেন, দিলে অসুবিধা নেই। টাকা পয়সার কোনো সমস্যা নেই, টাকা পয়সা আমি এখনই আনাইতেছি, আমার কাছে নাই, বিকাশে আছে ভাই। চলবে। আপনি ফোন নাম্বার দেন, আপনি অ্যাড্রেস বলেন। এই আপনি তাইলে অফিসের ঠিকানা চলে আসেন, আমি আপনাকে অফিসের ঠিকানা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আমি বিকাশ থেকে এখনই। আচ্ছা ঠিক আছে জি। কথা একটু কম কবা, সালাক সবসময় কম করবা, বুঝলো? ওই আপনাদের সমস্যা কি? হ্যাঁ, আমি যে এত ফোন দিচ্ছি আপনাদেরকে, আপনারা তো কেউ ফোন ধরছেন না। হ্যাঁ, আপনাদের কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ, আমার সাথে বাটপারি করেন আপনারা। বাটপার কোথায় গেল? এ মেয়ে, আপনি কাকে বাটপার বলছেন? আপনি কাদেরকে বাটপার বলছেন? আপনার কি আমাদের সম্বন্ধে কোনো ধারণা আছে? মেয়া নিজে তো দুর্নীতি করে এত বড় একটা বিল্ডিং করছেন, আবার বড় বড় কথা কর। মেয়া চোর জানি কোন জায়গার। তুই চোর বললি? তুই কাকা চোর বললি? আপনি প্লিজ দেওয়ার কোনো দরকার নাই। ওনার মতো মানুষ তো মূর্খ জাহেল, সে আমাদেরকে বাটপার বলে। আহম্মক জানি কোথায়, আহম্মকের মতো কথা বলেন আপনি আমাদের।
আহাম্মক বললি? কাকে আহাম্মক বললি? কে আহাম্মক? আহাম্মকের মতো যে কথা বলে তাকে আহাম্মক বলছি। ওই বেটা, আমাকে চিনিস আমি কে হই? আস্তে কাকু, আমি একটা কথা বলি, আপনি তো উত্তেজিত হন কেন? ঠান্ডা ঠান্ডা, তার যে কোনো মুহূর্তে ফাটে যেতে পারে। আস্তে, আমার কথা হচ্ছে আপনার চিনবো না কেন? আপনি কি ডা? আমি তো চিনি, ওরা ভালো করে চিনি। আপনি কি ডা, কোথায় যাইছেন, কি করছেন, সবকিছু ভালো করে জানি। নখদর মনে আছে ইতিহাস, হ্যাঁ, বিএস আর এস পড়ছে, সব আমার নখদর মনে আছে। ওর আঁকেটা হেই আপনি কিছু জানেন? কোথা থেকে আইছি, আমাদের পরিচয় কি জানেন আপনি? হ্যাঁ, তো জানেন না। আস্তে, আর আপনি যে ফোনের কথা বলছেন না, হ্যাঁ, যে কেন আমরা ফোন ধরি না, কেন যোগাযোগ করি না, কেন ফোনটা তাতে সমস্যা কি, এটা তো আপনাকে বলতে হবে ঠান্ডা মাথা। আপনাকে একটা জ্ঞানী মানুষ মনেই করছিলাম আমরা, যে কেন আমরা ফোনটা ধরতে পারি না সেই বিষয়ে বোধহয় আপনি একটা ফিল করবেন। আপনি তো ফিলের ধারে কাছেও নাই। যে আমরা কারা, আমরা কি কি করি, এটা তো বুঝতে হইবে। আমি এই গতকাল আসছি শুধু সেই দক্ষিণ আফ্রিকা থেকে, সে আসছে দুবাই থেকে, সে আসছে সিঙ্গাপুর থেকে, সে আসছে মালয়েশিয়া থেকে। আমাদের একটা মিটিং মিছিল আছে, বিষয়টা আছে, সেটা আমরা করতে করতে আসতে পারি না। আপনি যদি কাউকে করেন তো সিক্রেসি করেন, বিষয়টা বলতে পারেন। সামান্য কয়টা টাকা ভাড়া, কয় টাকা ভাড়া হয়েছে আপনার, কয় মাসের ভাড়া হয়েছে দিয়ে দেবো আমরা। সে বুঝবেই না কি? আমি এই লাস্ট সপ্তাহে কোথা থেকে আসছি, আমি আফগানিস্তান, উজবেকিস্তান আর গুলিস্তান 3 রাষ্ট্র সফর করছি পরাপর। বোঝেন আপনি এটা? জানেন তো কোনদিন বরিশাল, বরিশাল মেইন রোডের সাথে 4টা কন্ডিশনের 6টা বাড়ি আমার মাটির সাথে হইয়ে রয়েছে, থাকার মানুষ নাই, মাটি সিরিয়াল কুকুর একসাথে বসবাস করে। বলতে পারছেন যে আপনার বাসায় কারা কারা থাকে বলতে সামান্য কয়টা টাকা, কয় মাসের ভাড়া কাকু আপনি বলেন? এই যে আপনি একটা তালু গরম করে ফেলাইছেন, অত পুরাই ঘুরিয়ে যাইব না। হ্যাঁ, দিমানি অত অস্ট্রেশন কিসে দেব? দিমানি এত ব্যস্ত কি? আসলে আসলে আমারই ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আপনারা যে এত ব্যস্ত থাকেন, আমার এটা বোঝার ক্ষমতার বাইরে। আঙ্কেল, কাকা, প্লিজ আমার কথাটা একটু শোনেন, লিসেন টু মি। আসলে তো বসদের এখানে কোনো দোষ নাই, দোষ তো আমার। আমি তো আসলে ব্যস্ত ছিলাম, আপনার তো আমার টাকা দেওয়ার কথা, কিন্তু আমি দেখতে পাই না। আমি এই যে ফরিদপুর, সিঙ্গাপুর, আব্দুল্লাহপুরে 3 রাষ্ট্র হইয়া এই মাত্র আইসে, এই যে বসদের সামনে আমরা সিলে শুরু করে দিয়েছেন। মূলত টাকাটা তো এত পকেটেই থাকবে, কয় টাকা? আচ্ছা চেক দিয়ে দাও না একা। আরে বাবা, চেকটা কি সবসময় আমার পকেটে নিয়ে গিয়ে আমি ঘুরি? ওটা তো অফিসের ড্রয়ারের মধ্যে বসের সিগনেচার দেওয়া আছে, যে কোনো সময় চাইলে তো দিতে পারি। সময় মতো দিয়ে দিস, ওটা পাই দিবেন না, ঠিক আছে? এই মুখে কি সুন্দর একটা জিনিস পাওয়া, হাসি মারছে, তাহলে কাকু আপনি মতো বাইরে দিয়ে দিস। হ্যাঁ, বাইরে দিয়ে দিস না, কিন্তু বান্ধব বলি দাদা ভালো ভালো ভালো। যাই হোক, আগামীকাল শুক্রবার ব্যাংক থেকে আপনার টাকা পাই যাবেন, কোনো টেনশন করেন না। সরেন, দেখেন কথা যেন কোনো নড়চড় না হয়। মিথ্যে কথা বলার পেলে আর আমরা খারাপ, ঠিক আছে? 30টা আমার সাইকেল দেন কি একটা পাঠ করে দিন। শুক্রবার ব্যাংক খোলা থাকে? আর কইছে তো কইছি, আর এবার যাও। কেমন বলতে বলো? ওই তো এই যে কি নাতা বলতে পারবেন জীবনে, যদি এই যে নিজের মাথায় না থাকে, কথা না কইলে চাপ দাও। চাপাও তো আমার হাতে বিষয়। বাকি হলে টাকা দিবি। আমি আমার কষ্ট পাই যাবো। দাও। আহাম্মকের দল জানি কোথা বুঝি, এখন মাথায় কিছু আছে। চুপে চাপে অফিসে দিয়ে কামটা হারিয়ে আমরা পাই দেবো। তা আল্লাহ বিলকে করো, আল্লাহ বিলকে তুই বল না, তোর পাশ থেকে বলো না কেন? একটা ক্লায়েন্ট একটা বস নিজের মনে করতে অফিসের বস হয়ে গেছে। বস আপনি আগে যান। তোমরা শীত দাও। বস আমি শুনছি দিন লই যায়। বস আমি তামার করলে চলতে পারবে। তুমি যাও, তুমি যাও, তুমি ভালো। আপনার বস আমি রাখ 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 রাখ। 10,000 কি কি করছ আপনি? আমার সামনে বেদুরি করছে। আপনি কি করে? শোনো, তুমি বিদেশ গেলে না যাও, আমি যাবো গা। আমি বিদেশ যাইতে পারবো না, তোমারে কতবার কমু, তোমারে একবার আর দুইবার কই নাই। এই প্রথম থেকে শুরু করিয়ে কইতি এত বিদেশ যাও বিদেশ যাও। আমি তোমার নাম সুন্দর বউতি, আমি বিদেশ যাই থাকতাম না। সুন্দর বউ, এই সুন্দর বউটারে আইনা কি সুন্দর রাখছো? আমার বাপের বাড়িতে থাকতে আমার গায়ের রংটা কি সুন্দর ঝলমল করতো, তোমার এই টিনের ঘরে আইয়া আমার সোনা রঙ পুইরা কয়লা হয়ে গেছে। আচ্ছা, তুমি কয় টাকা ইনকাম করো? তোমার এই ইনকামের টাকা দিয়ে কি আমার সংসার চলে? আমাকে একটা ভবিষ্যৎ আছে না? আমাকে তো বাচ্চা কাছে নাই, আমাকে দেখবো কে? নাকি তুমি সুন্দর করে রাখতে চাও না আমারে, নাকি ভালোই রাখতে চাও না তুমি? হনো, তুমি যে এই লোভ করতে আছো না, এই লোভের জন্য তোমার একসময় পস্তাইতে হইবে। আমার
আমার কপালটাই খারাপ, তোমার নাম ঢাকাই মাইয়ান বিয়ে করিয়া। কপাল আমার খারাপ যে আমি একজন বরিশাল বেটার ঘরে আইছিলাম। বরিশাল বেটার ঘরে আয়া আমার সুন্দর অঙ্গ জইলা পুরা সারকার হয়ে গেছে। চাইর বেলা ঠিক মতন খাইতেও পারি না। আচ্ছা শোনো না, ওই যে এজেন্সির লোকজন আইছিল না, ওরা অনেক ভালো মানুষ। আমার বিশ্বাস তুমি যদি হ্যাগলকে কথা কও না, তাহলে তোমার মনটা ফিরে যাবে। দেশে দেশে না ঠিকঠাক মতো পাম দেশে, ওই হালার ফলারাই তো তোমার মাথাটার খাইছে। অগ যদি আমি পাই, অগ নামে আমি বউ ফুসলেন মামলা দেবো। তাই তুমি কি কইতাছো? হ্যাঁ, ওখানে আমি মামলা করবো কেন? ওরা তো ভালো কথাই কইছে, তুমি বিদেশ গেলে মেলা টাকা কামাইতে পারবা। হ্যাঁ গো, কি লাভ? বেশি লোভ ভালো না, এই দেশে বই আল্লাহ যা দেয় এই ঈদে আমরা দুইজনে সাইডে ডাল বেদ খামো, আল্লাহ একসময় আমাকে মুক্তি লে চাইবে। শোনো না, শোনা, তোমার মুখটা শুকিয়ে গেছে, সারাদিন কিচ্ছু খাওয়া নাই না। শোনো না, তোমার লেগে আমি ব্রয়লার মুরগির ওই যে শার্ট রান্না করছি। তুমি না শার্ট পছন্দ করো, ভাতটা খাইয়া মাথাটা একটু ঠান্ডা করো, তারপর না এগো কাছে যাও, কথা কইলে তোমার ভালো লাগবে। দেখো এ তোর খাওয়া তুই খা, আর তোর ভালো তুই লাগা, আমি গেলাম। দুধতারি হ্যাঁ রে, আমি কোনো মতেই বুঝাইতে পারতাছি না। হ্যাঁ, না গেলে না আমি বিদেশ যাবো গা। বিদেশে যাই কেমনি মাইয়ারা টাকা কামায় সেই বাটারে আমিও দেখে আসলাম। ম্যাম ভিসা নিয়ে আপনি কোন টেনশন করেন? ভিসা তো আমাদের সব দেশের আছে, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা, আপনি যেথায় যেতে চান শুধু নাম বলবেন যে কোথায় যাইতে চান, আপনার ভিসা 1 সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, যদি কিছু মনে না করেন আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? সমস্যা নাই, বলতে পারেন, শুধু আপনি বলেন কোন দেশে যেতে চান। আমার তো দুবাই যাওয়ার ইচ্ছা। এখন কোন দেশে গেলে বেশি টাকা ইনকাম করতে পারবো এটা তো তুমিই ভালো জানো, তুমি আমাকে সেই দেশে পাঠাও। দুবাই? দুবাইয়ের ফার্স্ট ক্লাস ভিসা আসতেছে আগামী সপ্তাহে, আপনি চাইলে আপনারা পাঠাই দেবো, সমস্যা নেই। শুধু আপনি আমাদেরকে একটু অ্যাডভান্স করবেন এবং অফিস চলে এসে পেপার ঠিক করবেন। ও আচ্ছা, তো এখন আমি আপনাকে আপাতত 10,000 টাকা দিতে পারি, তবে সেটা এখানে না, আপনি আমাকে আপনার অফিসে নিয়ে যাবেন। কাগজ কলমের মাধ্যমে একটা প্রমাণ থাকতে হবে না যে আমি আপনাকে টাকাটা দিব। তো চলেন আমি টাকাটা অফিসে দিয়ে দিব। 1 মিনিট ম্যাম, 1 মিনিট, সরি। ও টাকা পাইছেন না বেতন পাইছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের। এই শোনেন, আপনি কি তাইলে সিঙ্গাপুর থেকে দুবাই শিফট করতে যাচ্ছেন? না, দুবাই আগামী মাসে আমাদের একটা ভালো আছে ক্লায়েন্ট, আরো একজন ক্লায়েন্ট যাবে, আমার সাথেই বসা আছে, তাকেও পাঠাবো। যদি যান তাইলে বললেন মিট করাই দেবো, অসুবিধা নেই। না না, আমাকে খুশি করার কি আছে? শোনেন, আপনারা ভালো টাকা পয়সা ইনকাম করবেন বিদেশের মাটিতে, এটি আমাদের বড় সার্থকতা। জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, ওই যে এক ভদ্রমহিলা ফোন করছিল, তাকে আমরা সিঙ্গাপুর পাঠাইছিলাম, সে এখন আবার দুবাই যাইতে চায়। এই ফোন দিয়ে একটু খুব বললো যে ভালো লাগছে আপনাকে, আপনার মাধ্যমে আসছি, খুশি করলো আর কি। যাই হোক, আমরা জানি কোথায় ছিলাম? অ্যাডভান্স? ও অ্যাডভান্স টাকা। জি জি, চলুন চলুন, অফিসে চলুন। জি জি, জিনিসটা এইভাবে করিয়ে এইভাবে ওরকম এলেই ভালো লাগবে। কি ভালো লাগবে? কি লাভাই হচ্ছে? লাভাই উঠবি কি হয়েছে কি? না, আমার ওদিক চাইস না, মধ্যে গেছে আদে। আমি ঠিক বুঝতে পারলাম না, তুই প্রায় ইদানি অফিসে কি জানি মাপজোপ করো, খালি ইয়াতে গসপিতা ছাড়াই মাপজোপ করতে আসো, কি জানি দেহ ওঠাও, গডুর মুডুর করো, মানে হারাক্ষণই অফিসের মধ্যে তুই এরকম করতে আসো, মানে রাগ দেখি রাগ। কি ঐশীটা কিন্তু এদিকে যে অফিস প্রায় অচলই যাওয়ার অবস্থা, কি ভুলিয়ে গেছো? ক্লায়েন্ট ধরা লাগবে না? হ্যাঁ, ক্লায়েন্ট ধরবে কেনা, এগুলো করবে কেনা, অফিস চলবে কেমনি? কাজের বুয়া আসে না, কাজের বুয়া না আসায় আমি তাকে ফোন করছি, বুয়া আসবেন না, সে বলছে আমার কাজটা আপনি করেন। আমি কাজের বুয়া কি অফিসের বাইরে থাকে তো ভিতরে? ওকে ফাইন, কোনো অসুবিধা নাই, তুমি খুব খুশি হয়েছি। কাজের বুয়া বাইরে আছে, তার কাম তুমি করতেছো, এইটাই তাহলে তুমি পার্মানেন্ট হয়ে যাও, ঠিক আছে? আমি তাহলে তোমার জায়গায় একজন নিয়োগ দিই, অসুবিধা আছে? কিভাবে করবে কথা বলে? কিভাবে বলো, তোমার উদ্দেশ্য খারাপ, চোখ মুখ কিন্তু অন্য কথা বলে। কাকু, তুমি সত্য করিয়ে বলো তো কি ঘটনা কি? তোমার তো আমি চিনি, রগে রগে চিনি, কি হয়েছে কি কথা? না, আমি চিন্তা করতেছি আপনার চেয়ারটা তো এই বরাবর, এই বরাবর যদি হয়
সেক্ষেত্রে আপনার মাথার উপরে একটা ছবিটা নাই দিচ্ছে। ছবি? হ্যাঁ। কার ছবিটা না? আমার। কার ছবি? আমার। আমার। ওইখানে বুঝলেন? তুই ঠিক আছো তো? তা আমি ঠিকই আছি। ধরেন আল্লাহ তো আল্লাহ খারা 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 পরে পরে কইস কেন? কথা জিভে বাইজে পড়ে না দাঁতের জিভে লাগে। তো বাইজে পড়বে। ক না ঠিক আছে ক। আল্লাহ যদি আর কি আমার দিকে মুখ তুলতে চায়, আপনি যদি মারা যান তাহলে শেহারের উত্তরাধিকারী তো আমিই হব। সেক্ষেত্রে আপনি বাঁচতে থাকতে আপনার মাথার উপরে যদি আমার ছবিটা থাকে, তাহলে এটা আসলেই তো একটা সৌন্দর্য বর্ধন করে। কি কয় রাস্তা বুঝতে পারছি। বুকিং কি দিতে যাবো? কোথায়? না না বুকিংটা দিমু কি না সেইটা আগে ক। কোন ব্যাপারে? হ্যাঁ কোথায়? কোন ব্যাপারে? পাবনায় মানুষ যাইয়া কোন জায়গায় বুকিং দেয়? পাবো। কি কারণে বুকিং দেয়? আমি তো আমার খুললে কোন নাই বিষয়টা। খুললে কই নাই না? না। খুললে কো মানে হ্যাঁ। আউলেই গেছে পুরো। তুই কি কিছু খাইছো ঠাইছো নাকি? কেমন যদি খাইয়ে তাহলে মোর দ্বারে ক চিকিৎসা আছে মোর দ্বারে। আর যদি না খাই থাও তাহলে কিন্তু পাবনা যাই বুকিংটা দিতে হইবে। এ বেটা তোর মাথার তার তোর সিরিয়ে গেছে, তুই পাগল হওয়ার পথে। আর যদি আর না যাইয়ে থাকে তাহলে তুই কিছু খাইছ। এ বেটা তুই মোরে বাদ দিয়ে তুই কইতে পারতি এই কথা যে ভাই এখানে খালি করে রয়েছে, ভালো দেখা যায় না, আপনার ছবিটা এখানে টানাই দিলে টানাই। হ্যাঁ না কই তুই কি কইলি যে মুই মরলি গেলে তুই কি কি এ মরা বাসা তো ওই উপর আলাদা। মোর মরার পর মোর লাশটারে খাম্বার উপরে একটা বাঁশ বলছেন তার টানাই থুইস। মানুষ আবার এই মরছে মরার পর। পুলিশে আইয়া কয় এই বাঁশের মধ্যে লাশ থুইছে কেটা? গ্রামবাসীকে কয় আমরা। পুলিশের কয় সবাই ধরো, লাশের প্রতি অবিচার করছে। তাইলে বাচ্চাও জ্বালাই গেছে আর মরিও মানুষ জ্বালাইতেছে। আপনি তো আমার লাগে এইটা শুরু করছেন। বাচ্চা থাকতো আপনার ছবি চলবে, মরার পরে তো আপনার ছবি স্মৃতি স্বরূপ সব ক্যাডিটি তো আপনি নেন, আমার তুই নেন কই? পাশে থাকতে মোর ছবিটা আছে কোন না? ছবিটা আছে জানে? তুই আবেছো না? তুই ট্যাবলেট খাইছো? কোন তোরে আদর করে দেয় কি? তুই মনে করিস না যে তোর বাবা কই আপনার ওই অন্যায় আপনার ওই মারিয়ে নেমু? তুই মুই জ্যান্ত একটা মানুষ মরে মারি হালাও কোনো সময় পাশ দিয়ে খাড়া করো পাইছো কি? সোপড়াই গেলো কান সাকনসা ফাটাই আলামু। যে কথা কই মনোযোগ দিয়া হল ও ছবি ববি পরে টানাইস। তোর যদি ছবি টানালে এতই শখ হয় তুই টানাইস, অসুবিধা নাই। মুই মরিয়ে যাবো হেলবার টানাইস। আর কইছি না মরা বাসা ওই উপর আলাদাতে ফাজিলামি করে যা যা যাই হোক। এই মার্কেটিংটা করা লাগবে না, ক্লায়েন্ট ধরা লাগবে না, না তাহলে কি অফিস তো বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। চলবে কেন নেই খামো কি 2 দিন পরে পান ধরে আডি লিকুইড মানি আছে না আপনার? লিকুইড মানি থাকে তুই তো দিতে হয়। মুই শিগগির মার্কেটিং কর, ক্লায়েন্ট ধর। আমিও চেষ্টা তদবির করতে আসি। এরপর দেখা যাক কি হয়। ওই একটা মার্কেট লাগিয়া ছবি টানার একটা বেলা যা যাই ছবি তো টানাই দিব মানে মুই মার্কেটিং করে ক্লায়েন্ট ধর। আমিও চেষ্টায় আসি বুঝছো? ফাজিল করে ফাজিল খালি উল্লে বলে থাকে। সামারের বাচ্চা আলা ব্যবহার এত খারাপ, এত মানুষ ঝোলায় ফিসে লইয়ে যায়, এই হেলারে ঝোলায়ও দেয় না। চেয়ার দেখো একক আধিপত্য নিয়ে বসলো। এই চেয়ারটা একটা বাট পার বয়, তার কত পাওয়ার। আমি যখন বসবো তখন এই পাওয়ারটাই এবার আমার থাকে। ভাই কি হয়েছে আপনার এরকম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে রয়েছেন রিক্সার উপরে? কি মন খারাপ নাকি? কি হয়েছে আপনার? আমাকে একটু বলেন। মন খারাপ এইটা তোর বড় কথা নাই, যে বাইসিয়েছে এইটা হইলে বড় কথা। কেন কি বাইসাচ্ছেন? যদি কোনো সমস্যা না থাকে আমার কাছে কিন্তু একটু খুললে বলতে পারেন। বলেন কি আমাকে বলা যায় ঘটনাটা কি হয়েছে? কি কমু ভাই, বউ কয়দিন ধরে এককাল জ্বালাই লইছে আমার বিদেশ যাইতে কয়। এখন আমি বউ থুইয়ে যে কেমনে বিদেশ যেয়ে থাকবো এই চিন্তা নিয়ে আমি আছি। বিদেশ যাইতেছেন আপনি? আপনার বউ আপনার উপর চাপ প্রয়োগ করছে সেই জন্য আপনার মন খারাপ? তাতে মন খারাপ হবে কেন? বিদেশ তো মানুষ শহরেই যাইতে আছে, আপনিও যাইবেন, সমস্যাটা কোথায়? জামু বউ থুইয়ে যাই আমি কেমনে থাকবো কন? দূর এইটা কোনো কথা বলেন নাকি?
এই সময় আইসা যদি আপনি এই চিন্তা করেন বউ তুই আপনি কেমনে যাইবেন, বউ নিয়ে যাবেন সাথে করিয়া, অসুবিধা কি, বউ যাইবে আপনার সাথে সাথে। কি কমু ভাই, কি জানি একটা জেন্সি না মেন্সি, ওই কি ও মনে আইছে ওই ভিসা অ্যাভেলেবেল কোম্পানি না জানে কি, হ্যাঁ একটা লোক আইয়া আমার বউরে এমন পাম দেওয়া দেশে, এখন বললো কথা সহাইতেই পারি না। আগে তো দুই একটা কথা কইয়ে সহাইতে পারতাম, বুঝাইতে পারতাম, আর এখন কথা কইলে সিঙ্গুর মাসের না শর্ট সেডে। আর ওই কোম্পানির লোক যদি আমি পাই, ও হালার ফালাগো আমি এমন ওসামু অগো আমি জীবনে সোজাইয়া মাজা খারাপ করতে দেবো না। আপনার তো কপালটা ভালো, মানে একের পুরো 1 বিঘিতে কপাল লই আপনি জন্মাইছে। কেমন কথা কয়? কোন জায়গার লোক আইছে আপনি আর জানেন? ওটা যে কত ভালো অফিস এবং সঠিক অফিস, এরা আন্তরিকভাবে কাজ করে, কাউকে ঠকায় না। সঠিক পদ্ধতিতে তারা বিদেশের লোকজন পাঠাতে, সেই অফিসের লোকজন আসছে। ঠিক জায়গায় তো আছেন আপনি, আপনি কেন তাদেরকে মাঝখানের কথা চিন্তা করেন? সঠিক জায়গায় লোকজন আসছে আপনার কাছে। ভালো কোম্পানি। আরে কি বলে ভালো, ওরা খুবই আন্তরিক, সৎ, ওদের প্রতিষ্ঠানের সুনাম সারা জগৎব্যাপী আছে। ওরা যত লোকজন পাঠাইছে বিদেশে পর্যন্ত মনে করেন, হ্যাঁ কেউ ফেরত আসে না, তারা সুখী শান্তিতে এখানে বসবাস করতে আছে। যে পৌরে লই যাইতে চায় সে পৌরে নিয়ে গেছে, যে পোলারে লই যাইতে চায় সে পোলারে লইয়ে গেছে। এই যে ধরেন আমি তো দুজন এখান থেকে পাঠাইছি, আমার ভাই আছে তার মধ্যে, বুঝছেন, তার বিদেশে যে এত ভালো অবস্থান আছে, এখন তো আমার চাকরি বাকরি করা লাগে না, ওই পিছিয়ে বসা লাগে না, কোনো কাজকর্ম করি না, করতে হয় না। তা প্রতি মাসে আমাকে 7-8 লাখ টাকা করে পাঠায়। সেই টাকা দেখেন না, দেখে বোঝেন না আমি একটা মানে বিশাল আর কি চলাফেরা করে আমার বসতে হয় না। তারপরে তো কপাল, আর বউ লই যাইতে পারবো না, এই চিন্তা আপনি বিভোর হয়ে বই রয়েছেন। দৌড় বউকে আরো যদি কেউ দেয় পুরো প্যাকেজ ট্যুরে আপনাকে পাঠাই দেবে ওরা, বুঝতে পারছেন? আপনি চিন্তা করেন না, খুব ভালো ভালো জায়গায় লোকজন আসছে, প্রয়োজন আমি ফোন করে দিব না, আপনি চিন্তা করেন না, ওইখানে যাইবেন আমি ফোন করে, আমি পরিচিত, আমি একটা ফোন দিলে সাথে সাথে কাম হয়ে যাবে। খুব ভালো খুব ভালো, আপনি যান ওই অফিসে কথাবার্তা বলেন, কথাবার্তা বলার পরে যা হয় বাকিটা আমি দেখবো না, ঠিক আছে? আমি চেনেন। আরে আমি আসলাম না এই অফিসে আগে, এখন বসি না, আমার ফোনে কাম হয়ে যাবে, ঠিক আছে? আপনি তো চিন্তা করেন না, আপনি যাইবেন না এখন ওইখানে, আমি পাঠাই দেবো না, আপনাকে পাঠাই দেবো না, ওই সামনে আমার একটু কাম আছে, ঠিক আছে? আমি যেমন আপনি ওইখান থেকে অফিসে চলে যাই না, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আরে দূর কি চিন্তা ভাবনা আপনি মানে বুঝি না কিছু, মানে আছি না, আমরা দেখো তো সাথে। হ্যাঁ চলে ভাইয়া, মালয়েশিয়াতে বর্তমানে ভিসা বন্ধ আছে, কিন্তু সমস্যা নাই, আপনি যদি আমাদের অফিসে আসেন আমরা ব্যবস্থা করে দিতে পারবো। আপনি গিয়ে মিনিমাম 7-8 দিন সেখানে স্টে করতে পারবেন, অল্প কিছু টাকা বাড়াই দিলে আমরা পাঠাইতে পারবো। ভাইয়া মিনিমাম 6-7 দিন থাকতে পারবেন। ভাইয়া আমি আপনাকে পরে ফোন দেবো, এখন রাখেন। জি ভাইয়া। ভাই এখানে কি শীততাপ নিয়ন্ত্রিত ভালো আবাসিক হোটেল আছে আশেপাশে? ভাইয়া আপনি কোথা থেকে আসছেন? ভাইয়া আমার বাড়ি তো বরগুনা। আপনি বরগুনার ছেলে, এটা আগে বলবেন না ভাই, আপনি দেশি মানুষ। ভাইয়া ঢাকা শহর কিসের জন্য আসছেন? ভাই আসলে আমি তো দেশ বিদেশ সব জায়গায় ঘুরে বেড়াই, আমার বাংলাদেশের সব জায়গা ঘোরা শেষ, এখন শুধু ঢাকা শহরটা বাকি ছিল, সে জায়গায় ঘুরতে আসলাম ভাইয়া। ও ভাই, মনে হয় ট্রাভেল করতে পছন্দ করেন তাই না? তা আপনার কি দেশের বাইরে মানে বিদেশে কোথাও যাওয়া হয়েছে এখনো? না বিদেশে যাব, সেজন্যই তো ঢাকায় আসলাম সেই প্ল্যানিং নিয়ে। দেখছেন ভাইয়া, কপালে থাকলে কি হয়, আপনি কিন্তু একদম সঠিক জায়গায় এসে পৌঁছেছেন। কারণ আমি যে অফিসে চাকরি করি বুঝছেন, আমাদের অফিসের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশে লোক পাঠাই থাকি কাজের জন্য, ভ্রমণের জন্য, একদম হাই ক্লাস থেকে লো ক্লাস সব ধরনের লোক কিন্তু আমরা পাঠাই থাকি। যাই হোক, আপনি আসছেন ভাইয়া, আপনি আসছে, আপনি কেন আপনি বাইরের ওই হোটেলে থাকবেন? আমাদের অফিসে যে রুমটা আছে ভাইয়া, সেই রুমটা একদম 5 স্টার হোটেলের রুম ফেল, আপনি গেলেই বসতে পারবেন। আরে তবে একটু খরচাটা বেশি পড়বে আর কি। টাকা পয়সা এগুলো তো কোনো বিষয় না ভাই, আমি আমার বাপের একমাত্র সন্তান। গতকালকে আমি আমার বাপের থেকে 20 লাখ টাকা নিয়েছি ঘুরতে, কি বলেন আপনি? টাকা পয়সা তো কোনো বিষয়ই না। 20 লাখ টাকা ভাইয়া? হ্যাঁ, আপনি 20 লাখ টাকা নিয়ে এই ঢাকার শহরে রাস্তায় এরকম ঘুরতে আসেন, এটা তো উচিত না। তারপরে ওয়েদার খারাপ, এই রাস্তায় আপনার একা একা কোনোভাবেই ঘোরা উচিত হবে না ভাইয়া। আপনি তাড়াতাড়ি আমার অফিসে চলেন, ওখানে যাইয়া ভাইয়া আপনার জন্য যে যে ব্যবস্থা করতে হয় সেই ব্যবস্থা আমি করে দেবো। এসি গিজার হইতে শুরু করিয়া সব ধরনের সার্ভিস আপনি পাইবেন ভাইয়া। সময় নষ্ট না করে তাড়াতাড়ি অফিসে চলেন, বসের সাথে বসিয়া যদি আপনি 2 কাপ চা খান ভাইয়া, আপনার ওইখানে বই সার্ভিসের সাথে ঘোরা হয়ে যাবে। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, আপনি আমার সাথে অফিসে চলেন। আসেন ভাইয়া, আসেন। মায়া এমনই একটা জিনিস, সহজে চাইলেই বলা যায় না। আমি ঘরের বউর জন্য আমার বাইরের বউকে চাইতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার রিস্কাটা বেশি, আমার রিস্কাটা আমি রাখ। মানে কত লেবাস রিস্কা? কত আর দেবেন? আমার 30,000 টাকা দেন, আমার টাকার সূত্র হবে।
না তোমার লাগে তো অনেক দিনের সম্পর্ক, ওরা চলাফেরা করি, অনেক দিনের মায়া লাগে। যাই হোক, তোমার আমি 25,000 টাকাই দিই। অন্য কেউ হইলে কম দিতাম আরও, তাহলে তোমার কম দিলাম না। দেখো তুমি চিন্তা না কি করো। 25,000 টাকা দিবেন? দেন। ভাঙ্গা করে রেখে ভাঙ্গা প্যান দিয়ে বাতাস খাই মরা। কি শুয়ে রয়েছো? কি খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, আমি না খেলে তোমার কি? আরে কি কও, তুমি না খাইলে আমার পরান ভাল লাগে। যাই হোক, এই যে নাও টাকা। টাকা? এতগুলো টাকা কই পাইলা? হে, তুমি যে টাকা টাকা করো না, তাই রিস্কাটা বেচে দিস। রিক্সা বেচে দিছো? হ্যাঁ। হায় হায় রে, আমাকে শেষ সম্বলে রিক্সাটাও বেচে দিলা। এখন আমার কেমনে চলমু? আরে এখানে কান্দার কি দরকার আছে? রিস্কা বেচছি, কাজ আছে। এখন ওই করো না, খাওয়া দাওয়া করো। লো, এক জায়গায় যাবো। কি কইতাছো তুমি? রিক্সা বেচা দিছো, কান্দম না। এই রিক্সা দিয়েই তো ইনকাম করতাম, 2টা ভাত আইতো। এখন আমরা কি খামু, কি করুম? এমনিতেই তো সংসার চলে না, তার উপরে বিদেশ যাইতে চাও না, এর মধ্যে দিছো রিক্সাটা বেচা। এত ভেবা ভালো লাগে না। বিদেশ 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 করছো না? আমি সিদ্ধান্ত নিছি আমি বিদেশ। সত্যি? হয়। সত্যি কইতাছো? হয়। তোমার মন ফিরে গেছে? হ্যাঁ, ফিরছে। তুমি সত্যি বিদেশ যাইবা? আরে কইছি তো যামু। আচ্ছা আচ্ছা, আমি তো কত খুশি হয়েছি। আচ্ছা শোনো, তুমি এই রিক্সা নিয়ে কোনো টেনশন করবে না। বিদেশ থেকে আইসা রিক্সাকে আমি তোমার লম্বা একটা প্রাইভেট কার কিনা দিব, বুঝছো? তুমি 2 মিনিট বসো, আমি 3 মিনিটে রেডি হইতাছি। এই দেখো, চকচকা শাড়ি পিন্ধা যাবো। ম্যাম লাগলে বলবেন, সমস্যা নেই। সমস্যা নেই, আপনি আগে বসেন। আচ্ছা, আপনাদের অফিসটা কত দূর? এই তো ম্যাডাম আসছি গেছি, এই সামনে, আর 2 মিনিট লাগবে। এই তো করতে করতে তো অনেকখানি চলে আসলাম। না না, এটা হচ্ছে ছোট গলি তো, আমাদের অফিস হচ্ছে একদম ওই প্রপার জায়গায়, ভালো এরিয়া, বসুন্ধরার পাশে। আচ্ছা, আমি কিন্তু এখন 10,000 টাকাই দিতে পারবো, আর বাকি টাকা যখন পরবর্তীতে আবার অফিসে তো আসবোই, তাই না? তখন নিয়ে আসবো। জি জি, আপনি এখন 10,000 টাকা দিলে কোনো সমস্যা নাই। এটা আপনি ম্যানেজ করেন না? জি জি, অবশ্যই। বললেন। হ্যাঁ, আপনি আগামী সপ্তাহে তো হয়ে যাবে, আপনি ভিসার 1 দিন বা 2 দিন আগে বাকি টাকা দিতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো। তাই আমাদের লোক আপনার বাসায় গিয়ে টাকা নিয়ে আসবে, অসুবিধা নেই। এই যে চলে আসছে, এই কাছে। আমার যে কি ভালো লাগছে, আমার বিদেশ যাওয়াটা তাহলে এবার সফল হবে। ভাগ্য হলো আপনার সাথে দেখা হয়েছিল, তাহলে তো বিদেশে যেতে পারতাম। এর আগে তো অনেক দালালের হাতে পড়েছিলাম। আরো যদি কেউ থাকে বলবেন, আমরা সব দেশে পাঠানোর কি ব্যবস্থা করব। বলেন, আমার অনেক ফ্রেন্ড আছে ভাইয়া, শুধু বলে তুই যা, তুই যদি ভালোভাবে যেতে পারিস আমরাও যাব। ও খালাম্মা, ও ভাবি, খালাম্মা, আমার কপাল তো খুই লাগেছে। আমার জামাই বিদেশ যাইতাছে। আরাও না, আমার জামাই বিদেশ যাইতাছে। আরে কইরেন, এত লাগে কইরেন, এত পাগল হয় মানুষ। তুমি জানো না আমি কত খুশি হইছি, আমার জামাই বিদেশ যাইতাছে। হ্যালো তো আল্লাহ, তুমি আমার আশাটা পূরণ করো আল্লাহ। আমার জামাই বিদেশ যাইবো, কি যে খুশি লাগতাছে আমার, তুমি বিশ্বাস করো। তোমার একটা রিকশা গেছে, আমি 10 টাকা গাড়ি কিনা দেবো তোমার। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনি যার পরিচয় দিয়েছেন, তারপর আর কোনো কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না।
দেখুন আমাদের বিষয়টা এমনিতে আমরা বিষয়গুলোতে 10 লাখ টাকার মতো আমরা লস করছি, কারণ আমাদের বিষয়গুলো না হয় ফেরত যাবে এর জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া আমি একটু পরে কথা বলি। হ্যাঁ স্যার ওই সাগর স্যার এই অফিসের লোক না? সাগর? হ্যাঁ এটা ওই বিদেশে লোক পাঠানোর অফিস না? হ্যাঁ অবশ্যই। ওই যে সিদ্দিক নামে একটা লোক আছে আমার খুব পরিচিত, এ নাকি এই অফিসের পুরনো স্টাফ। বসুন বসুন বসুন। হ্যাঁ বসুন বসুন। দেখুন সিদ্দিকের কথা বলছেন, ইজ ভেরি টাউট, তিনি আমার অফিসে দীর্ঘদিন ধরে চাকরি করেছেন। ওর একটা ভাই আমাদের মাধ্যমে ও বিদেশ গিয়েছে, এখন বর্তমানে প্রায় মাসে 10 লাখ টাকার মতো কামায়। সিদ্দিক হি ইজ এ টাউট, হি ইজ এ বাটপার। কি বলবো, ওকে আমি বিশ্বাস করে আমার অফিসে জায়গা করে দিয়েছিলাম। তিনি আমার একজন বিশ্বস্ত কর্মী ছিল। এই জানোয়ারটা জীবনে সবচেয়ে বড় ক্ষতি করে গিয়েছে আমার অফিসটাকে পুরো চেটে পুটে শেষ করে দিয়ে গেছে। সিদ্দিকের প্রতি আমার ইমোশন আছে, তো আমার অনেক অভিযোগ করতে হবে। কেন মিথ্যার আশ্রয় নিতে হবে? টাকা উপরালা দিলে তুমি হবা একদিন মালিক, কেন অসৎ পথে এটাকে কামাই করতে হবে বলুন না আমাকে। আচ্ছা স্যার, আমার জামাই বিদেশ যাবে স্যার, হ্যাঁ একটু বিমানের ব্যবস্থা করেন। তুমি থামো, আমি একলা যাবো না, আমি তোমার তুই আমি বিদেশে যাই থাকতার মনে। ধুরু তুমি না যাও স্যার, আপনি আমার পাঠিয়ে দেন। আরে কি হলো? না তুমি একলা যাইবি, আমরা দুজন যাবো। দুজন কেমনে যাবো? তুমি একলা যাও। দেখুন কি বোকার মতো কথা বলছেন। শুনুন আপনারা দুজনেই কিন্তু যেতে পারবেন, আমাদের কাপড় প্যাকেজ আছে। কি প্যাকেট কইলেন? প্যাকেট না, প্যাকেজ। আমাদের কাপড় প্যাকেজ আছে, আমাদের মিডল ইস্টে বর্তমানে কাপড় প্যাকেজগুলো খুব খাচ্ছে। আপনারা যদি কাপড় প্যাকেজে যান, ধরেন আপনি গৃহিণীর কাজ করতে পারবেন, ভাইয়াটা উনি খাজুর গাছ বাছনি আর কি মালির কাজটা করতে পারবেন। না না আমি খাজুর গাছ বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না। ফুল গাছে পানি দেবেন? চুপ কর, রিক্সা চালাতে পারো, ফুল গাছ বানাতে পারবো না, এটা পারবো না। শুনুন 5 বছর স্বামী স্ত্রী কষ্ট করবেন, সারাটা জীবন পায়ের উপর ঠ্যাং তুলে খাবেন। আপনারা যদি ওখানে যান, প্রথম 3 মাস আপনারা বেতন কম ধরবে, 3 মাস পার করার পর আপনারা ধরেন দুজনে কামাইতে পারবেন নিচে মিনিমাম 5 লাখ। ভাবা যায়? ভাবুন তো একবার। ওকে হাত গুজে রয়েছেন কেন? মাছি আপনাকে ক্ষমা করতে পারে, কিন্তু মশা তো ক্ষমা করবে না। 5 লাখ টাকা, এত টাকা তো জীবনেও দিই নাই। স্যার হলে আমরা আমার নাম, আমাকে দুইজনের নামটা লেখেন, আমি করে একটা হাল হয়েছি। আর এই না কাপড় প্যাকেজগুলো এখন এমনিতেই ভালো যায়, এটা যাওয়ারও কথা, কারণ কাপড় প্যাকেজগুলো খুবই ডিমান্ড। আচ্ছা তবে সিদ্দিক সাহেবকে বলবেন যে আমার কথা বলবেন, সে আপনার কথা বলছে, অনেক কষ্ট পেয়েছে, যদি কখনো সময় পায় আমার কাছে যেন এসে ক্ষমা চেয়ে নেয়। আচ্ছা আপনার নামটা বলেন। মোহাম্মদ নিজামুদ্দিন। বোন নাম ফাতেমা বেগম। আপনাদের বর্তমান অবস্থান কোথায়? আচ্ছা ওখানে কোথাও ওই করাইল বস্তিতে। আচ্ছা আমরা কোন দেশে যাবো, আমরা কোন দেশে পাঠাবেন? আপনি ধরেন সিঙ্গাপুর, শেরপুর, দুইটাই যেতে পারেন। শেরপুর কোন জায়গায়? শেরপুর পড়ছে ইউরোপের ভিতরে, আর সিঙ্গাপুর পড়ছে এশিয়ার ভিতরে। কই যাইবা? না যেটা ভালো হয় জানে টাকা পয়সা। শেরপুর যান, শেরপুর ইউরোপের ভালো কান্ট্রি, খুবই। ওরে মারেকা তুমি থামো। আমি অহনি স্বপ্ন দেখতেছি। মিডল ইস্টে গেলে আপনারা কিন্তু সেখানে ভালো থাকবেন, আমি বললাম আগেই, আমি বলে গেছি।
যদি আপনারা ইউরোপে যেতে পারেন সবচেয়ে ভালো হয়। ইউরোপের শেরপুরটা কিন্তু ভালো। শেরপুর রাষ্ট্রের অর্থনৈতিক একদম সচ্ছল একটা। আর অনেক কষ্ট করে টাকা কয়টা আনছি, অনেক টোটাল 50 আছে বুঝছেন। মোর একটা রিস্কের লাইটে বেশি লাইছি, আর কিছু টাকা ওই বউর আনলে গয়নাকাটি হেইও বেশি আনছি। আর কয়টা লাগবে? এখন কত আর 1.5 লাখ? 50 আর 1.5 লাখ। হ্যাঁ পারবেন। তোমার বাইরের বাড়িতে তুমি 1 লাখ আনবা, আর 50,000 আমি ম্যানেজ করবো অনেক। ঠিক আছে ঠিক আছে, যা করি এটা করবো না এখন। তাহলে আমরা স্যার আসমু। চা খাবেন না? না স্যার এখন চা খাবো না। কফি? না না, শেরপুরে যায় খাবো না স্বপ্নের দেশ শেরপুর। মহিলার বয়স একটু বেশি, যদি অল্প বয়স হইতে ভালো হইতে সারিয়ে দিলাম নিজে, এমনিতেই মায়া করলে এরকম সেগাই হওয়ার ছেলে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারতো না বেচারিকে।